সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 31শে জুলাই রোজ বৃহস্পতিবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে জুলাই মাসের শেষ দিন 31শে জুলাই রোজ বৃহস্পতিবারের আবহাওয়া। বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলায়, এদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ আসাম ত্রিপুরার আবহাওয়ার এইমাত্র পাওয়া তাজা আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব। দর্শক মণ্ডলী, বৃহস্পতিবারের দিন আবারও বাংলাদেশের 64টি জেলার মধ্যে 30টি জেলাতে দফায় দফায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলায় হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের 23টি জেলাতে দক্ষিণবঙ্গের দক্ষিণ বিভাগের অর্থাৎ বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে রইল বিস্তারিত আপডেট। এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে বাঁক নিয়েছে। এর কারণে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কোন কোন জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্যাটেলাইট চিত্রে রয়েছে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা রয়েছে। মোটামুটিভাবে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যেমন 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া সহ হাওড়া, হুগলিতে, কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু মাঝারি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মেহেরপুর সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে সহ বরিশাল বিভাগে, এদিকে চট্টগ্রামের কিছু কিছু জেলাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে আকাশ মূলত এখন পরিষ্কার থাকলেও সকাল সকাল আবারও কিন্তু মেঘ চলে আসছে এবং বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। কারণ সকাল থেকে আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে দুপুর এবং সন্ধ্যের দিকেও কিন্তু দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে লঘুচাপ অবস্থান করছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, সেটা কিন্তু সরাসরি ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং আসাম ত্রিপুরা সহ বাংলাদেশের ওপরে কিন্তু ঘোরাঘুরি করছে। এর কারণে যে কোনো সময় মেঘ সৃষ্টি হয়ে লঘুচাপ সৃষ্টি হয়ে সেখানে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যেটা গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। আজকে কিছু কিছু জেলায় রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু দেখা দিয়েছে। তবে আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার না হলেও আংশিক মেঘ কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু রয়েছে। পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার কিন্তু হয়নি। রংপুর বিভাগের বিভিন্ন জেলা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু আজকে রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা গিয়েছে। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গা সহ কলকাতা সহ এদিকে খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এদিকে আরামবাগের খানাকুল সহ ঘাটাল সহ এদিকে কিন্তু এই সব জায়গাতে কিন্তু উলবেড়িয়া সাইডে, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে কলকাতা নিউ টাউন, এই সাইডে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিন্তু দক্ষিণের যে সমস্ত উপকূল যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন শ্যামনগর সাইড, এদিকে কুমিরমারি, এই সমস্ত জায়গাতে কিন্তু শ্যামনগর এই সাইডে একদম দক্ষিণের বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই যে জায়গাটা রয়েছে জয়নগর, এই জয়নগরে কিন্তু তার সঙ্গে সঙ্গে বালিপাড়া, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এক কথায় চিটাগাং সহ অন্যত্র জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে ত্রিপুরা সাইডেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগেও এদিকে নেত্রকোনা, সেই সঙ্গে সঙ্গে ফেনারবাগ, তার সঙ্গে সঙ্গে মাদানে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে বিশ্বম্ভাপুর, চটক বাজার থেকে সিলেটের দিকে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাদুরবাদ, সেই সঙ্গে সঙ্গে জামালপুরে কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে ইসলামপুর সাইডে। তো এক কথায় বৃষ্টি কিন্তু হচ্ছে। বৃষ্টি কিন্তু এখন হয়তো কিছু কিছু জায়গায় হয় না, তবে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে।
তো দেখে নেব আমরা কাল কেমন আবহাওয়া থাকবে, অর্থাৎ 31শে জুলাই রোজ বৃহস্পতিবার কোথায় কেমন আবহাওয়া থাকবে। সঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটি কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে কিন্তু বাঁক নিয়েছে। তো কোন কোন জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। দর্শক মণ্ডলী, আমি সরাসরি মেঘমালা চিত্রে চলে যাব এবং বৃহস্পতিবারের দিন কোথায় কেমন মেঘ থাকবে দেখতে পাচ্ছেন। সকাল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একদম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশালের বিভিন্ন জেলাতে, খুলনা বিভাগের 10টি জেলা যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনাতে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে, ঢাকা বিভাগের 13টি জেলাতে, দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু, যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে ফরিদপুর, মানিকগঞ্জে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে। এদিকে সদর চট্টগ্রাম সহ চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাবে। এর কারণে কিন্তু বৃষ্টির আভাস রয়েছে, আপনাদেরকে তথ্য আমি শেয়ার করছি। সেই সঙ্গে সঙ্গে দমকা হাওয়া কিন্তু বাংলাদেশের উপরে বয়ে যাবে, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ সারাদিনই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে থাকবে। তবে পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে কিন্তু আংশিক মেঘ লক্ষ্য করা যাবে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টির আভাস থাকবে না। রংপুরেও কিন্তু বৃষ্টির আভাস সেরকম থাকবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা সরাসরি দেখে নেব বৃষ্টি এবং বজ্র মোডে, তারপরে তাপমাত্রার আমরা দিকে লক্ষ্য করব, অর্থাৎ তাপমাত্রা কোথায় কেমন থাকবে। এই যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, এর কারণে কিন্তু চাষযোগ্য জমি যেগুলো রয়েছে, চাষিদের যে সমস্ত ধানের জমি রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে। ধানের জমি কিন্তু পুরোপুরিভাবে ডুবে গিয়েছে এবং প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে, ধান সব পচে গিয়েছে, এরকমও কিন্তু আমাদের কাছে খবর এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নদীর জল কিন্তু উপচে পড়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে। দেখতে পাচ্ছেন সকালের দিকে আমরা মেঘ সহ কিন্তু সকালের দিকে আমরা বৃহস্পতিবার সকাল সকাল বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বৃষ্টি জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর অর্থাৎ 2 মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, এদিকে হাওড়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, 2 বর্ধমানে কিন্তু বৃষ্টি জারি থাকবে সকালের দিকে। দক্ষিণবঙ্গে কিন্তু দফায় দফায় বৃষ্টি জারি থাকবে। এদিকে জারি থাকবে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, অর্থাৎ খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলাতে কিন্তু সকালের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের 6টি জেলা, ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বরিশাল বিভাগের যে জেলার উপজেলাগুলো রয়েছে, যেমন আড়গেল, ঝরা, বাগেরগঞ্জ, বাবুগঞ্জ, তার সঙ্গে সঙ্গে বানারীপাড়া, গৌরনদী, হিজলা, বরিশাল সদর, মেহেন্দিগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে খুলনা, খোলাদি, তার সঙ্গে সঙ্গে উজিরপুর, পটুয়াখালী সদর, তার সঙ্গে সঙ্গে বাউফল, দশমিনা, গলাচিপা, সেই সঙ্গে সঙ্গে কালাপাড়া, মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালি, ভোলা সদর, তাজিমউদ্দিন, দৌলত খান, তার সঙ্গে সঙ্গে বোরহানউদ্দিন, মানপুরা, লালমোহন, চরম ফ্যাশন, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগেও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা রয়েছে, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবন, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি হবে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা
ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, সেই সঙ্গে সঙ্গে শরীয়তপুর, এদিকে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে ফিরোজপুর, মানিকগঞ্জ, তার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু 10টা থেকে 11টার দিকে কিন্তু হবে। সেই সঙ্গে সঙ্গে দুপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টি না থাকলেও দুপুরের দিকে পুরুলিয়া সহ বাঁকুড়াতে কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে মোটামুটি সারা দেশে কিন্তু আংশিক মেঘ লক্ষ্য করা যাবে, অর্থাৎ ভারী বৃষ্টির আভাস রয়েছে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগে। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সেরকম বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টি হবে না। এদিকে রংপুর বিভাগে বৃষ্টির আভাস থাকছে না। রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে বৃষ্টি থাকবে। সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই 4টি বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাজশাহী এবং রংপুর বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে, হলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে এবং দেখে নেব কোন কোন জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী ঝড় বয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত যেটা সেটা কিন্তু রয়েছে, তবে এই যে ঘূর্ণাবর্ত এটা কিন্তু এর যে মুখ সেটা কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এর আগে দুদিন কিন্তু থাইল্যান্ডের দিকে মুখ ছিল এর মুখটা, এখন কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে মুখ রয়েছে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের দিকে মুখ থাকার কারণে ঢাকা বিভাগের বরিশাল, এই যে জেলাগুলো রয়েছে মতিরহাট, ফিরোজগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, খুলনা, ফিরোজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে সেনবাগ, ফিরোজগঞ্জ, কুমিল্লা হয়ে ফিরোজপুর, সেই সঙ্গে সঙ্গে ঢাকা, নগরপুর, পাবনা, তার সঙ্গে সঙ্গে সাইলকোপা, মেহেরপুর, কাপাসিয়া, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু ঘন্টায় দেখতে পাচ্ছেন 30 থেকে 32 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে ফটিকচার উপজেলার দিকে চিটাগাং সহ মতিরহাটে কিন্তু একটু ঝড়টা থাকবে 30-32, বাকি 25 থেকে 30-এর মধ্যে কিন্তু ঝড় বয়ে যাবে। এই ঝড় কিন্তু চলবে মোটামুটিভাবে। এই নিম্নচাপ পরিষ্কার হয়ে যাবে আগামী 2 থেকে 3 দিন কিন্তু আগামী ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু শঙ্কা রয়েছে। এবার দেখে নেব দর্শক মণ্ডলী যে আমরা তাপমাত্রা কোথায় কেমন থাকবে, অর্থাৎ ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে। দেখতে পাচ্ছেন খড়গপুরের তাপমাত্রা 27, কারণ খড়গপুরে বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা যেটা রয়েছে খড়গপুর সহ আমরা দেখে নেব তাপমাত্রা বৃহস্পতিবার দুপুরের দিকে খড়গপুর 28, কলকাতা 29, খুলনা 29, বরিশাল 28, কুমিল্লা 26, ঢাকার তাপমাত্রা কিন্তু অনেকটাই কম 27, সেই সঙ্গে সঙ্গে মেহেরপুর 29, সেই সঙ্গে সঙ্গে এদিকে কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ 28, এরকমভাবে কিন্তু তাপমাত্রা 27, 28, 29, 30-এর নিচেই কিন্তু থাকবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ধন্যবাদ।